জয় বাংলা। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন সারা দেশ জুড়ে যেখানে নিটের মতো একটা পরীক্ষা, যে পরীক্ষা দিয়ে হাজার হাজার ডাক্তার তৈরি হয় আমাদের দেশে, সেই নিট এক্সামে এবার দুর্নীতি ধরা পড়েছে। নিট এক্সামের কোশ্চেন লিক হয়েছে। সেই নিট এক্সাম সারা দেশ জুড়ে যেখানে দুর্নীতি সামনে চলে এসেছে, সেই নিট এক্সাম নিয়ে এবার মন্তব্য দিলেন পশ্চিমবঙ্গের গদ্দার নামে পরিচিত বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে নিটের মতো একটা এক্সামে সুপ্রিম কোর্ট থেকে অবধি ১৩৫৬ জনের পরীক্ষা অবৈধ বলে ঘোষণা করেছে, তাদেরকে অবৈধ বিবেচিত করে তাদের পুনরায় পরীক্ষার ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। যেখানে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধিজীবী মহল, সমস্ত জায়গায় কিন্তু আন্দোলন তোলপাড় শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা অবধি কিন্তু আন্দোলন করছে, তুমুল আন্দোলন করছে। তারা নিটের মতো একটা পরীক্ষাকে বয়কট করছে। সেখানে পশ্চিমবঙ্গের এই গদ্দার শুভেন্দু অধিকারী, সে কি করে এরকম মন্তব্য করতে পারে নিটের মতো একটা গুরুত্বপূর্ণ এক্সাম নিয়ে, যে পরীক্ষা দিয়ে ভবিষ্যতে ডাক্তার গঠিত হয়, যারা আমার আপনার সবার চিকিৎসা করবে ভবিষ্যতে। সেই রকম একটা নিটের মতো পরীক্ষাকে নিয়ে কি বললেন আপনারা শুনুন এই গদ্দারের কথা। নিট পরীক্ষা, নিট ইউজি মানে মেডিকেলের স্নাতক স্তরে যে প্রবেশিকা পরীক্ষা, সেটা নিয়ে একটা অভিযোগ আসছে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। পরীক্ষার্থীদের একটা বড় অংশ তারা বলছে আরেকবার দরকারে পরীক্ষা নেওয়া হোক স্বচ্ছতা বজায় রাখার জন্য, কারণ এটা জীবনের অন্যতম বড় একটা পরীক্ষা। আপনার অভিমত কি? আমি না জেনে বলবো না। আমি শুনলাম আপনার কাছ থেকে প্রথম। আমি মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আমরা দু ভাই। নন্দীগ্রামের নির্বাচনে উনি আমাকে থেকে সাহায্য করেছেন। আমি ওনাকে ফোন করবো একবার। উনি আজকে ব্যস্ত ছিলেন, উড়িষ্যায় সরকার হলো, কালকে ফোন করে জেনে দেখছেন। হ্যাঁ, আমাকে জানতে হবে, না জেনে শুনেই বলবো না। কানে হাত দিতে হয় আগে, কাকের পিছনে ছুটতে নেই। যেখানে এত বড় একটা পরীক্ষার স্ক্যাম হয়েছে, সেই বিষয়ে উনি নাকি কিছুই জানেন না। উনি এই ব্যাপারে কিছুই জানেন না। এক সপ্তাহেরও বেশি হয়ে গেল এই এক্সাম নিয়ে তোলপাড় শুরু হওয়ার, এই এক্সাম নিয়ে আন্দোলন শুরু হওয়ার। সেখানে এত বড় একটা এক্সামের দুর্নীতির বিষয়ে উনি কিছুই জানেন না। ওনার কানে এখনও অবধি পৌঁছয়নি এই ব্যাপারটা। এই বিষয়টি কি বিশ্বাসযোগ্য? দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই এই কথাটা, এই যে শুভেন্দু অধিকারী যে বলল যে তিনি এখনও পর্যন্ত জানেননি বিষয়টা কি, এই কথাটা কি বিশ্বাসযোগ্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।